হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি জিডি কনস্টেবলের যে গ্রাউন্ড হয় সেই গ্রাউন্ডটা তোমরা কিভাবে প্রস্তুতি নিলে ইজিলি কোয়ালিফাই করতে পারবে, এবং আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে মাঠের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং কিভাবে মাঠ কমপ্লিট করেছিলাম এবং কি কি ক্যাজুয়াল ডায়েট এবং ডায়েট মেনটেন করেছিলাম, সেই সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই বলে রাখি যে এসএসসি জিডি কনস্টেবলের যে গ্রাউন্ড হয় সেই গ্রাউন্ডের কতটা ছেলেদেরকে কতটা দৌড়াতে হয় আর মেয়েদেরকে কতটা দৌড়াতে হয়। ছেলেদেরকে দৌড়াতে হয় 24 মিনিটে 5 কিলোমিটার, আর মেয়েদেরকে দৌড়াতে হয় 1600 মিটার 6.5 মিনিটে। এবারে আসছি তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। আশা করি তোমাদের সবার এক্সাম হয়ে গেছে এবং এক্সাম ভালোই হয়েছে। তোমরা আর বেশি দেরি না করে মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এক্সাম যেমনই হোক না কেন তোমরা সবাই মাঠের জন্য প্রিপারেশন শুরু করবে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তোমরা মাঠের জন্য সবাই প্রিপারেশন শুরু করে দাও। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা কেউ রেজাল্টের অপেক্ষা করো না, এখন থেকেই তোমরা মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। রেজাল্টের পর তোমরা যদি প্র্যাকটিস করো সেরকমভাবে আর সময় পাবে না, কারণ এটা একটা লম্বা রানিং। এখানে তোমাকে 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে, বা মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার 1600 মিটার কমপ্লিট করতে হবে 6.5 মিনিটে। সো রেজাল্ট আউট হওয়ার পর খুবই সীমিত সময় থাকে, সেই সীমিত সময়ের মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে না। তাই অবশ্যই এখন থেকেই তোমরা মাঠ শুরু করে দাও। যারা মাঠ আগে থেকেই শুরু করে দিচ্ছ সেটা তো অনেক ভালোই ব্যাপার, আর যারা এখনো শুরু করোনি, যারা ভাবছো যে এরকম রেজাল্ট আউট হওয়ার পর রেজাল্টটা কি হবে কি না হবে, রেজাল্ট আউট হওয়ার পর মাঠ শুরু করব, আমি তাদেরকে বলছি যে তোমরা এখন থেকেই মাঠ শুরু করে দাও, রেজাল্টের অপেক্ষা এখন আর করো না। এবারে আসি তোমরা কিভাবে মাঠ প্র্যাকটিস করবে। তোমরা যেহেতু এখন প্রথম সবাই রানিং শুরু করবে, তাই তোমরা রোডে রানিং না করে তোমরা এখন মাঠে প্র্যাকটিস শুরু করতে পারো। এখন নতুন তোমরা যখন প্র্যাকটিস শুরু করছো, তো এখন মানে টাইম দেখার কোনো দরকার নেই। তোমরা যতটা পারো নিজেকে প্রিপেয়ার করো, মানে তোমার যতটা হাঁপ আছে, মানে তোমার যতটা দম আছে তুমি ততটাই রানিং করো, তাতে যতটাই রানিং হোক না কেন। যত সময় দেখার দরকার নেই। তুমি প্রতিদিন সকালে যাও দৌড়াতে এবং সকালে দৌড়াও ভোরের টাইমটাতে, যতটাই হয় 1 কিলোমিটার হোক বা 1.5 কিলোমিটার হোক বা 2 কিলোমিটার হোক, যতটাই তোমার দম থাকবে একদমে তুমি যতটা দৌড়াতে পারবে ততটাই দৌড়াবে। আর সময় এখন দেখার দরকার নেই। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন মাঠে প্র্যাকটিস শুরু করেছিলাম, আমি এক্সামের পরই এই গ্রাউন্ডের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো আমি প্রথম কি করতাম, কোনো ঘড়ি টড়ি কিছু দেখতাম না, টাইম দেখতাম না। আমি শুধু দেখতাম আমার কতটা দম আছে এবং আমি কতটা দৌড়াতে পারছি একভাবে না থেমে, এবং সেইভাবে আমি প্র্যাকটিস শুরু করতাম। আমি ঘড়ি তখনই দেখতাম যখন দেখতাম যে আমার মাঠের আর 1 মাস দেরি আছে মাঠ হতে, তো তখন আমি ঘড়ি দেখে দৌড়ানোর চেষ্টা করতাম। তোমরা এখন মানে ঘড়ি দেখার দরকার নেই, পুরো লম্বা রানিং করে দাও তোমাদের যতটা দম আছে সেরকমভাবে। মাঠ শুরু হবার 1 মাস আগে থেকে তোমরা ঘড়ি ধরে রানিং করা শুরু করবে। এবার আসি ডায়েটে। তোমরা কি কি ডায়েট নেবে এবং কিভাবে খাবার খাবে এবং কি কি খাবার অ্যাভয়েড করবে, সেই সব কিছু নিয়ে এবার আমি আলোচনা করব। যেহেতু তোমরা একটা লম্বা রানিং করতে যাচ্ছ এবং তোমাদের এই প্রিপারেশনটা মোটামুটি 3 থেকে 4 মাসের হতে যাচ্ছে, তো তোমাকে একটা লম্বা ক্যাজুয়াল ডায়েট মেনটেন করতে হবে এবং ভালো করে ড্রাই ফ্রুটস খেতে হবে এবং নিজের শরীরটাকে পুরো ফিট রাখতে হবে। তাই তোমরা যে সমস্ত ফাস্টফুডগুলো আছে, যে সমস্ত জাঙ্ক ফুডগুলো আছে, সেগুলো এখন একটু অ্যাভয়েড করে চলো। আর বেশি চেষ্টা করো যে শর্করা জাতীয় এবং প্রোটিন জাতীয় খাবার খেতে, এবং শরীরে একটু কার্বোহাইড্রেটটাকে ইনটেক বেশি করবে। কার্বোহাইড্রেট জাতীয় ফল ফ্রুট, তারপরে তোমার এদিকে মাছ মাংস ডিম, এইগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবে। আর ড্রাই ফ্রুটসের কি খাবে তোমরা, ড্রাই ফ্রুটসের মধ্যে তোমরা খেতে পারো কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা, আখরোট, যে সমস্ত যতগুলো আর কি আমাদের ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলো ভিজিয়ে খাবার, সেগুলো রাতের ভিজিয়ে দেবে, সকালে খাবে। প্রথম তোমরা যখন রানিং করবে তখন তোমাদের যে পুরো শরীর ব্যথা করবে এবং সিনবোনে প্রচণ্ড ব্যথা করবে, তো তোমরা কখনোই পেন কিলার নিতে যাবে না। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, পেন কিলার কখনোই নেবে না। পেন কিলার নিলে তোমরা রানিং করতে পারবে না, তোমাদের মুখ শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, ঠিকমতো রানিং করতে পারবে না, পুরো অলস ফিল করবে। তাই তোমরা এক কাজ করতে পারো, পেন কিলার না নিয়ে তোমরা যে দেশি গাওয়া ঘি আছে না, সেই গাওয়া ঘি 1 চামচ করে দুপুরে খাওয়ার সাথে, যাই খাও তোমরা, ভাত কি খাও আর রুটি খাও, সেই ডালের সাথে বা কোনো সবজির সাথে, ভাতের সাথে বা রুটির সাথে মিশিয়ে তোমরা খেতে পারো। এই দেশি গাওয়া ঘিটা খেলে কি হয়, যে তোমাদের যে সিনবোনের যে মাসেলসগুলো আছে না, সেইগুলো মানে যে ব্যথাগুলো করে সেই ব্যথাগুলোকে মেরে দেয়।
তো পেন কিলার খেলে তো এটাই অসুবিধা হয় প্রচন্ড, যে অলস ফিল করবে, মনে হবে যে ধুর আজকে আর ভালো লাগছে না, আজকে আর সকালে উঠতে মনই যাচ্ছে না, আজকে আর রানিং করতে যাব না, কালকে যাব, এইরকম একদম করবে না তোমরা। তোমরা রানিং করার জন্য ভালো জুতো আর কয়েক জোড়া সক্স কিনে নাও। প্রতিদিন ডেলি রানিং করার পর সক্স চেঞ্জ করবে এবং সক্সগুলো প্রতিদিন চেষ্টা করবে যে ওয়াশ করার, ধুয়ে নেবে। যে সক্সটা আজকে পরবে সে সক্সটা ধুয়ে দেবে এবং প্রতিদিন চেষ্টা করবে যে মানে ফ্রেশ সক্স পরার। ফ্রেশ সক্স পরলে কি হয় যে পাটা নষ্ট হয় না, যে অনেকটা লম্বা রানিং করবে না, সেই জন্য পা ঘেমে যায় বা সুজন এসে যায়, সেই সুজনটা আর আসবে না তোমরা যদি সক্স নিয়মিত চেঞ্জ করতে থাকো। তো তোমরা আর বেশি দেরি করো না, মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আশা করি পরীক্ষা সবার ভালোই হয়েছে, রেজাল্টের জন্য একদম অপেক্ষা করার দরকার নেই। তোমরা এখন থেকে ধীরে ধীরে মাঠটা প্র্যাকটিস শুরু করো। আর যেই খাবারগুলো বললাম সেইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, ফাস্টফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, প্রোটিন এবং শর্করা জাতীয় খাবার খাও, ভাত, ডাল, রুটি, মাছ, মাংস, ডিম এইসবগুলো খাওয়ার চেষ্টা করো। আর ড্রাই ফ্রুটস তো বলেই দিলাম, যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো বলেছি ওইগুলো একটু খাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার শরীরটা আরও ফ্লেক্সিবল এবং শক্ত হবে, মজবুত হবে, রানিং করতে সুবিধা হবে। আর গাওয়া ঘিটা যে বললাম ওটা একটু খাওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের যে সিন বোন মাসেলসে যে পেনগুলো হয় সেগুলো বন্ধ হবে, শরীর অলস হবে না। আর তোমরা প্রথম মাঠেতে প্র্যাকটিস শুরু করবে, রোডে একদম প্র্যাকটিস শুরু করবে না। প্রথম রোডে প্র্যাকটিস শুরু করলে প্রচন্ড শরীর ব্যথা করে যাবে এবং পা ঠিকঠাক চলতে পারবে না, প্রচন্ড শরীর মানে হাঁটু থেকে হাঁটুর নিচেতে যে এগুলো আছে না, মাসেলসগুলো আছে, ওগুলো প্রচন্ড ব্যথা করবে, কোমর ব্যথা করবে, ঠিক মতো পা ফেলতে পারবে না, চলতে পারবে না। তাই তোমরা প্রথম যারা নতুন প্র্যাকটিস শুরু করছো তারা গ্রাউন্ডে শুরু করো, কিছুদিন গ্রাউন্ডে রানিং করার পর তারপরে তোমরা রোডেতে রানিং করবে। কারণ তোমাদের এসএসসি জিডির যে তোমাদের গ্রাউন্ডটা হবে না, ওটাতে মানে বেশিরভাগটাই রোডেতেই হবে, তোমাদের 2.5 কিলোমিটার যেতে হবে এবং 2.5 কিলোমিটার আসতে হবে। তো গ্রাউন্ডে খুবই কম রানিং করায় ওরা, বেশি রোডেতেই রানিং করায়, তাই তোমাদেরকে রোডেতে তো রানিং করতেই হবে, আর গ্রাউন্ডে প্রথমে প্র্যাকটিস শুরু করো। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম কি এক্সাম হয়েছে, কীরকম কি মার্কস আসছে, এবং কারা কারা মাঠের জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো আর কারা কারা শুরু করবে। আমি তোমাদেরকে বারবার বলছি যে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না, তোমরা এখন থেকেই সবাই মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আশা করছি সবার এক্সাম ভালোই হয়েছে এবং মার্কসও ভালোই আসবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তাতে করে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছেই যাবে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।